সম্মানিত সুধী, বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আওয়াজ করে বলেন তো, ভাগ কয়টা? দুইটা। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। একটা দল চলে যাচ্ছে নমরুদের দিকে, আর একটা দল চলে যাচ্ছে ইব্রাহিমের দিকে, ঠিক কিনা? একটা দল চলে যাচ্ছে ফেরাউনের দিকে, আর একটা দল যাচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের দিকে। একটা দল চলে যাচ্ছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আর খালিদ বিন মুগীরার দিকে, আর একটা দল চলে যাচ্ছে বিশ্বনবীর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দল চলে যাচ্ছে ইসরায়েলের দিকে, আর একটা দল যাচ্ছে ফিলিস্তিনের দিকে। আমরা কোন দলে থাকতে চাই? সবাই বলেন, কোন দলে থাকতে চাই? ফিলিস্তিনদের পক্ষে থাকতে চান তো সবাই? আমরা নমরুদের দলে যেতে চাই না, আমরা ইব্রাহিমের দলে থাকতে চাই, ঠিক কিনা? আমরা ফেরাউনের দলে যেতে চাই না, আমরা মুসার দলে থাকতে চাই। আমরা আবু জাহাল, আবু লাহাব, উতবার, সাইবার দলে যেতে চাই না, আমরা বিশ্বনবীর দলে থাকতে চাই, ঠিক কিনা? যারা মুসলমানের প্রভু হিসেবে নিজেদেরকে গড়তে চায়, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ফেরাউন যখন বান্দরামি করেছিল, গাদ্দারি করেছিল, নালায়েকগিরি করেছিল, ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আসলে খোদা নাকি হুদা? ফেরাউন যখন বলল আমি আল্লাহ, আমি রব, আমি খোদা, আমি প্রভু, আল্লাহ তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। নমরুদ যখন বলল আমি আল্লাহ, আমি প্রভু, আমি রব, তখন সাইয়েদনা ইব্রাহিমকে পাঠিয়ে দিল কে? আবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ বিন মুগীরা যখন গাদ্দারি শুরু করে দিল, তখন বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়। পড়ো সবাই। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবাবগঞ্জ থানার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমরা সকলেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমাদের সমস্ত অলসতাগুলোকে দূর করে দিয়ে কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাদের 10 মায়ের 10 সন্তানকে আজকে এই জান্নাতের বাগানে কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলামিক নলেজ থেকে, ইসলামের ইতিহাস থেকে, বিশ্বনবীর হাদিস থেকে আমাকে কিছু কথা বলবার এবং মুমিন ভাই বোনদেরকে শুনবার তৌফিক দান করলেন সে মহান মুনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো ভাইরা? সম্মানিত সুধী, বাংলাদেশ শুধু নয় সারা বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আওয়াজ করে বলেন তো ভাগ কয়টা? দুইটা। একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। একটা দল চলে যাচ্ছে নমরুদের দিকে আর একটা দল চলে যাচ্ছে ইব্রাহিমের দিকে, ঠিক কিনা? একটা দল চলে যাচ্ছে ফেরাউনের দিকে আর একটা দল যাচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের দিকে। একটা দল চলে যাচ্ছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আর খালিদ বিন মুগীরার দিকে আর একটা দল চলে যাচ্ছে বিশ্বনবীর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দল চলে যাচ্ছে ইসরায়েলের দিকে আর একটা দল যাচ্ছে ফিলিস্তিনের দিকে। আমরা কোন দলে থাকতে চাই? সবাই বলেন কোন দলে থাকতে চাই? ফিলিস্তিনদের পক্ষে থাকতে চান তো সবাই? আমরা নমরুদের দলে যেতে চাই না, আমরা ইব্রাহিমের দলে থাকতে চাই, ঠিক কিনা? আমরা ফেরাউনের দলে যেতে চাই না, আমরা মুসার দলে থাকতে চাই। আমরা আবু জাহাল, আবু লাহাব, উতবার, শাইবার দলে যেতে চাই না, আমরা বিশ্বনবীর দলে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। যে দলটা আবু জাহালের দিকে যাচ্ছে, যে দলটা ইসরায়েলের দিকে যাচ্ছে, এরা হচ্ছে জাহান্নামী। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ বললেন আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। শোনো শোনো, জাহান্নামে কারা যাবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, জাহান্নামে কারা যাবে? যাদেরকে আমি আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ কলব দিয়েছি কিন্তু অনুধাবন করে না, উপলব্ধি করে না, তারা চিন্তা চেতনা করে না, কলব দ্বারা ভাবে না। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দেওয়ার পরেও তারা চক্ষু দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা কান দ্বারা শুনেও শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে পথভ্রষ্ট গোমরাহ, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু চতুষ্পদ জন্তু জানোয়ারের মতোই না, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও এরা নিকৃষ্ট আর অধম, ঠিক কি না? এজন্য যারা জাহান্নামী, যারা বামপন্থী, যারা কোরআনের কথা শুনতে চায় না, যারা বিশ্বনবীর চরিত্রে চরিত্রবান হতে চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুসলমানের প্রভু হিসেবে নিজেদেরকে গড়তে চায়, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ফেরাউন যখন বান্দরামি করেছিল, গাদ্দারি করেছিল, নালায়েকগিরি করেছিল, ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আসলে খোদা নাকি হুদা? ফেরাউন যখন বলল আমি আল্লাহ, আমি রব, আমি খোদা, আমি প্রভু, আল্লাহ তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিল। নমরুদ যখন বলল আমি আল্লাহ, আমি প্রভু, আমি রব, তখন সাইয়েদনা ইব্রাহিমকে পাঠিয়ে দিল কে? আবার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, খালিদ বিন মুগীরা যখন গাদ্দারি শুরু করে দিল, তখন বিশ্বনবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল কে? আবার যখন আমাদের বাংলার জমিনে অনেকে গাদ্দারি করেছিল, এখন আছে নাকি? কথা বলেন, এখন নাই। এখনো ইসরায়েলের ভিতরে যারা গাদ্দারি করছে, যারা নালায়েকি করছে, নাফরমানি, মুনাফিকি, বেঈমানি করছে, তাদের জন্য ইনশাআল্লাহ বেশি দূরে সেদিন না, সেদিন বেশি দূরে না যেদিন সাইয়েদনা ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাবে কে? আগামীর দিন ইসলামের দিন, ঠিক কিনা? আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন বিশ্বনবীর সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠা হবার দিন, আগামীর দিন ইনশাআল্লাহ ইমাম মাহদী আর সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের দিন। আমার যতগুলো মুসলমান ভাই বোনদেরকে তারা বোমা ফেলে পৃথিবীর জমিন থেকে তাদের উপর নির্যাতন করে, জুলুম করে বিদায় করেছে, প্রতিটা রক্তের জবাব ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? মাজলুমের চোখের পানি জালিমদের ধ্বংসের কারণ। আমার ভাইগুলো আল্লাহর কাছে কান্না করছে, আমরা তাদেরকে অস্ত্র দ্বারা, আমাদের শরীরের শক্তি দ্বারা সাহায্য করতে পারছি না, কিন্তু আমাদের ভাইদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে তুমি হেফাজত করো। সকলে চিৎকার করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখীনে, আপনাদের খেদমতে আমার খুতবার শেষে কোরআন আল কারিমে আত-তাওবা সূরার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আওয়াজ করে সবাই বলেন সূরাটার নাম কি? সবাই বলো নাম কি? আত-তাওবা। আয়াত নাম্বার কত? 12 নাম্বার। তাওবা মানে হচ্ছে অনুশোচনা, উপলব্ধি করা। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। আমরা তওবা করি একজনের কাছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? সবাই বলেন কে? তাওবাটা মুমিনের জন্য অনিবার্য, এই তাওবাটা মুমিনের জন্য অপরিহার্য, ঠিক কিনা? তওবা ব্যতীত, তওবার বিপরীত আমাদের কোনো পন্থা নাই। কারণ আমরা জাহান্নামী, আমরা নালায়েক, আমরা গাদ্দার, আমরা নাফরমান, আমরা বেঈমান। আমরা যদি তওবা না করে কবরে যাই, তাহলে কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ দিয়ে ভরপুর করে দিবে একজন, তিনি কে? এজন্য তওবা করব একজনের কাছে, তিনি কে? সবাই বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো শোনো, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 6 থেকে 7টা গুণ যদি আমার কোনো মুমিন গোলাম তাদের ভিতরে অনুধাবন করতে পারে, তাদের ভিতরে আনতে পারে, তাহলে তাদেরকে সুসংবাদ দিয়েছে একজন, তিনি কে? সবাই বলেন কে? সুসংবাদ প্রাপ্ত মুমিন তারা যাদের ভিতরে এই গুণগুলো রয়েছে। কোন গুণ? 1 নম্বরে আত-তাইবুন, আমরা তওবা করি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন মুমিনেরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। ও আমার গোলামেরা, তওবার মতো যদি তওবা করতে পারো, নাসুহা নামক যদি তওবা করতে পারো, আমি আল্লাহ শুধু অন্যায়গুলো, অপরাধগুলো, পাপাচারগুলো মুছে দিয়ে ক্ষান্ত করব না, ক্ষান্ত হব না। আমি আল্লাহ থেমে যাব না, বরং যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, আমি আল্লাহ সমস্ত পাপগুলোতে পূর্ণতা দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আমরা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত পাপ করেছি, এর কি হিসাব আছে? কথা বলেন। এই পাপের যদি একটা দুর্গন্ধ থাকতো, ধরেন আপনি একটা নারীর দিকে তাকিয়েছেন, অন্তরের ভিতরে বাজে কল্পনা করেছেন, এর কারণে যদি শরীরে একটা দুর্গন্ধ লেগে যেত, তাহলে দুর্গন্ধের কারণে আমার মাও আমার কাছে আসতো না, ঠিক কিনা? আমি কত বড় অন্যায়কারী, কত বড় পাপী, কত বড় জালিম, কত বড় সীমা লঙ্ঘনকারী, আমি কত বড় মিথ্যুক, কত বড় নালায়েক, কত বড় গাদ্দার। আমার মা যদি জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, আমাকে ছেলে বলে পরিচয় দিত না। আমার পাপের খবর আমার সন্তান যদি জানতো, আমাকে বাবা বলে পরিচয় দিত না। আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ জানে না, তবে আমার পাপের খবর জানে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলামেরা খবরদার, পাপ হতে পারে, জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, অবিচার হতে পারে, সীমালঙ্ঘন হয়ে যেতে পারে, তবে আফসোস করো না। তওবা করার মতো যদি তওবা করতে পারো, যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, যত পাপ রয়েছে, আমি আল্লাহ সব পাপগুলো তোমার আমলনামা থেকে মুছে ফেলবো। এজন্য বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো শোনো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার কোন উম্মত যখন তওবা করে, আমার কোন উম্মত যখন অনুশোচনার চোখের পানি, দুঃখিত হয়ে, লজ্জিত হয়ে, উপলব্ধি করবার পর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ বলে, তোর জীবনটা আমি আল্লাহ এমন বানিয়ে দিলাম, যেন এখনই তোর মা তোকে গর্ভে ধারণ করেছিল, তোর মা তোকে এখনই পৃথিবীর জমিনে প্রসব করলো। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ এমন মাসুম বানিয়ে দেয়, বেগুনাহগার বানিয়ে দেয়, যেন তার জীবনে কোনো অন্যায় হয় নাই, কোনো অপরাধ হয় নাই, কোনো পাপই হয় নাই। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমরা তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? তওবা করার দরকার আছে না নাই? আমরা যদি তওবা না করে কবরে যাই, তাহলে কবরে বাড়ি আছে না নাই? কবরে শাস্তি আছে না নাই? বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, কুল্লু বানি আদম আল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের যত সন্তান রয়েছে, আমরা সবাই আদমের সন্তান, ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন, কুল্লু বানি আদম আল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, প্রতিটা বনি আদম হচ্ছে গুনাহগার, প্রতিটা বনি আদম জালিম, প্রতিটা বনি আদম সীমালঙ্ঘনকারী, প্রতিটা বনি আদম পাপী। তবে এই বনি আদমগুলোর মধ্যে, এই পাপীগুলোর মধ্যে, এই সীমালঙ্ঘনকারীর মধ্যে, এই পাপাচার গোলামগুলোর মধ্যে সবচাইতে উত্তম পাপী সে, যে পাপ করার পরে তওবা করে একজনের কাছে। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ বললেন যে গোলামেরা, অন্যায় হয়ে যেতে পারে, খবরদার আফসোস করো না, দুঃখিত, লজ্জিত হয়ে তুমি চোখের পানি ছাড়ো, অন্যায়গুলো মাফ করবে কে? এই আয়াতে আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে আহ্বান জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি? বিশ্বাস স্থাপনকারী গোলামেরা। তার মানে যারা অবিশ্বাস করেছে তাদের কি মাফ নাই? কথা বলেন, আছে না নাই? এই আয়াতে আল্লাহ শুধু বিশ্বাসীদেরকে আহ্বান করলেন, শুধু বিশ্বাসীদেরকে ডাকলেন, শুধু বিশ্বাসীদের কাছে মেসেজ জানিয়ে দিলেন, কিন্তু আর এক আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকেও তওবার তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, গোলামেরা শোনো শোনো। গোলাম বলে আল্লাহ তাআলা ডাকলেন, গোলাম বলে আল্লাহ তাআলা আহ্বান জানালেন। আল্লাহ তাআলা বললেন না ও বিশ্বাসীরা, আল্লাহ বললেন না ও বাংলাদেশিরা শোনো, আল্লাহ বললেন না আরাবিয়ান মানুষেরা শোনো, আল্লাহ বললেন না শুধু ভারতের গুলা শোন, শুধু পাকিস্তানের গুলা শোন। আল্লাহ সবাইকে ডাকলেন, ঠিক না ঠিক? ইয়া ইবাদি। ইবাদি মানে হচ্ছে গোলাম, ইবাদি মানে কি?
গোলামের মধ্যে পুরুষ আছে না নাই, নারী আছে না নাই? গোলামের মধ্যে পুরুষ আছে, নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে, যুবক আছে, যুবতীও আছে না নাই? বাংলাদেশের মানুষ আছে, ভারতের মানুষ আছে, পাকিস্তানের মানুষ আছে, আমেরিকার মানুষ আছে, সৌদি আরবের মানুষও আছে না নাই? আল্লাহ বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গোলামেরা, শোনো শোনো, হিন্দুকে নির্দিষ্ট করলেন না, মুসলিমদেরকে নির্দিষ্ট করলেন না। ইবাদি মানে হিন্দুরা শোন, মুসলমানেরা শোন, বৌদ্ধরা শোন, খ্রিস্টানেরা শোন, নালায়েক, গাদ্দার, নফরমান, বেঈমান সবাই আয়াতের মধ্যে শামিল, ঠিক না বেঠিক? সকলকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সাদৃশ্য করলেন। ইয়া ইবাদি, ও আমার গোলামেরা। আওয়াজ করে বলেন তো, হিন্দুদেরকে সৃষ্টি করেছে কে? সবাই বলেন কে? আমাদের সকলের স্রষ্টা কে? তার মানে হিন্দুদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, বৌদ্ধদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, নালায়েক, গাদ্দার, নফরমান, বেঈমান সবগুলোকেই সৃষ্টি করেছে কে? সবাই বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। সে আল্লাহ বললেন, গোলামেরা শোনো শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। খবরদার, আমার রহমতের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি থেকে তোমরা ফিরে যেও না। আমার রহম, আমার দয়া, আমার কৃপা, আমার অনুগ্রহ, আমার করুণার লিমিট তোমরা ক্রস করো না। আল্লাহর করুণার কি শেষ আছে? কথা বলেন, আছে? আছে। আল্লাহর কৃপা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণার শেষ নাই। সে আল্লাহ বলছেন, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলামেরা, আমার রহম থেকে নিরাশ হয়েও না, আমার রহম থেকে ফিরে যেও না। চোখের পানিটা ফেলতে দেরি হবে, নাকের ডোগাবে পানিটা পড়তে দেরি হবে। যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, যত পাপ করেছো, সবগুলো মুছে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কত পাপ করলাম কেউ জানে? কথা বলেন, কেউ জানে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, পড়ো সবাই। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু, মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই, পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু, মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আল্লাহ যদি বিচারটা শুরু করে তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন। এজন্য বিনা বিচারে, বিনা হিসাবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। রাজি আছেন তো? চিৎকার করে পড়েন আমিন। সম্মানিত শুধুই, তাহলে আল্লাহ তাআলা ৬-৭টা গুণ দিয়েছিল। সময়ের সংকীর্ণতার কারণে আমি আলোচনা শেষ করতে পারলাম না। ১ নম্বরে আমি শর্টকাট বলে দিই, আত-তাইবুন মানে আমরা তওবা করব কার কাছে? সবাই বলেন, কার কাছে তওবা করব? শুধু মুসলমানদের জন্য তওবার আহ্বান, তওবার মেসেজ, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নালায়েক, গাদ্দার, ইহুদি সকলের জন্য তওবা আছে না নাই? তার মানে আমরা তওবা করব কার কাছে? সবাইকে চিৎকার করে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে তওবা করব। দ্বিতীয় নম্বরে ওয়াল আবিদুন, আমরা ইবাদত করব কার? সবাই বলেন, কার? আমরা যদি আল্লাহর দাসত্ব করি, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আমরা যদি আল্লাহর জিকির করি, সারা দুনিয়া আমাদের দাসত্ব করবে, ঠিক কিনা? বিশ্বাস হয়? হয়। পাহাড়, পর্বত, আসমান, জমিন সবকিছু ইবাদত করবে কার? সবকিছু আমাদের দাসত্ব করবে, আমাদের গোলামি করবে, সবকিছু আমাদের খেদমত করবে, আর আমরা গোলামি করব কার? সবাই বলেন, কার? আল্লাহর। তৃতীয় নম্বরে আল হামিদুন, আমরা প্রশংসা করব কার? সবাইকে বলতে হবে, কার? আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ বললেন আস-সাইহুন মানে সিয়াম পালনকারী ব্যক্তি।
এরপর আর রাকিউনা সাজিদুন, রুকুকারী ব্যক্তি, সিজদাকারী ব্যক্তি, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ পথে দাওয়াতকারী ব্যক্তি, অসৎ পথে বাধা প্রদানকারী ব্যক্তি। এরপরে আল্লাহ বললেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, আমার বিচারগুলো, আমার কথাগুলো যারা নিজেদের ভিতরে নিয়েছে, নিজেদের ভিতরে সংরক্ষণ করেছে, সংরক্ষিত করেছে, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ মানে জান্নাতের খবর, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই তো? জান্নাতে যেতে চাইলে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে তাওবা করব, প্রশংসা করব। রাজি আছেন তো? সবাই বলেন আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি না। এরপরেও আমার অজান্তেই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, সুন্নাহ থেকে যতটুকু বলেছি, ইসলামিক নলেজ থেকে যতটুকু বলেছি, এর সবটুকুন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি অধমকে, এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।